ফুলকো ফুলকো পোয়া পিঠা বানানোর সহজ পদ্ধতি থাকছে আজকের রেসিপিতে। আর এই পোয়া পিঠা বানিয়েছি খেজুর গুড় দিয়ে। অনেকের এই পিঠাগুলো ফোলে না, আবার নরমও হয় না। তো আজকের পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করলে পিঠা হবে একেবারে সফট। আর এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে একটু বেশি ভালো লাগে। তো দেখো, আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি 1 কাপ মতো। তার ভিতরে দিচ্ছি 2 চামচ চা চামচের সুজি। আর এখানে দেব 1 চিমটে মতো লবণ। যদি লবণটা না খেতে চাও অবশ্যই স্কিপ করবে, তবে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে খেজুর গুড়। তো এখানে খেজুর গুড়ের আমি পাটালি গুড়টা নিয়েছি, তোমরা এখানে নলেন গুড়টা নিতে পারো। তো গুড়ের বদলে এখানে চিনিটা ব্যবহার করা যাবে, তবে শীত যেহেতু চলে যাচ্ছে, তো শীতের শেষে একবার খেজুর গুড়ের এইরকম পিঠা বানিয়ে তো খাওয়ার মজা আলাদা। তো এখানে আমি খেজুর গুড়টাই ব্যবহার করলাম। আর এখানে 2 কাপ জল দিলাম। জলটা একদম নর্মাল জল ব্যবহার করেছি। জলের বদলে এখানে দুধটা ব্যবহার করা যাবে, আবার এখানে পাউডার দুধটা ব্যবহার করা যাবে। তো আমি একেবারে অল্প উপকরণ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ফুলকো পোয়া পিঠা তৈরি করবে সেটাই শেয়ার করছি। এই ব্যাটারের ভেতরে আরও অনেক কিছু অ্যাড করা যাবে, যেমন কোরানো নারিকেল, শুকনো বাদাম। তো আমি একেবারে নর্মালভাবে পোয়া পিঠা তৈরি করছি। তো ব্যাটারের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবে ব্যাটার কত স্মুথভাবে তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারের ভেতরে কিন্তু গুড়ের কোনো শক্ত দানা নেই, আবার এখানে ময়দার কোনো শক্ত দানা নেই। এই পিঠার ভেতরে খেজুর গুড়ের সুন্দর একটা স্মেল পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো ফ্লেমে রাখতে হবে। ভেতর থেকে ফুলে উঠবে কিভাবে দেখো। পিঠাগুলো অবশ্যই ডুবো ডুবো করে ভাজতে হবে তেলে, তেলটা একটু বেশি লাগবে। আর এই পিঠাগুলো ভাজার সময় সুন্দর ঘ্রাণ পাওয়া যায় গরম তেল আর খেজুর গুড়ে। যাই হোক, দেখো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। পিঠাগুলো কিভাবে ফুলে যাচ্ছে একটু লক্ষ্য করো। এখানে চালের গুঁড়িটা ব্যবহার করেছি, চালের গুঁড়ির পরিবর্তে এখানে ময়দাটা ব্যবহার করা যাবে। আবার চালের গুঁড়ি ময়দা আধা আধি করেও ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পোয়া পিঠা তৈরি হয়ে যায়। বাদামি কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। আর যদি তোমরা চাও একটু লাইট রাখবে তাহলে অবশ্যই একটু কম ভাজবে। এপিঠ ওপিঠ করে একটু ভাজা করে তুলে নেবে, তবে একটু ব্রাউন কালার আসলে দেখতে বেশি ভালো লাগে। দেখো এক এক করে সব পোয়া পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে অনেকগুলো পোয়া পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম তুলোর মতো নরম। আর ভেতর থেকে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে একটু ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো খোল তৈরি হয়ে গেছে। আর এই পিঠাগুলো গরম খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। শীত তো এখন চলে যাচ্ছে, আর আশা করি প্রত্যেকের ঘরে এখনও হয়তো খেজুর গুড় আছে। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।